আচ্ছা কোথায় আছি এখন আমরা আমরা আছি রুটের আন্ডারে। এখন আমরা কি বলছিলাম, কোন টপিকটা নিয়ে কথা বলবো? ক্রিয়েশন অফ ফাইলস, অর্থাৎ কিভাবে আমরা কোন কোন কমান্ড ইউজ করে আমরা কি করতে পারি, ফাইল ক্রিয়েট করতে পারি। ক্যাট হচ্ছে একটা কমান্ড। এখানে আমরা লেস দ্যান গ্রেটার দ্যান সাইন ইউজ করব, অর্থাৎ রাইট অ্যাঙ্গেল। তারপরে হচ্ছে যে আমরা ফাইলের নেম দিচ্ছি, কি বললাম, ফাইলের। এখন এখানে আপনি লিখেন হ্যালো ফাইল 1। আমরা কি করলাম, একটা ফাইলও ক্রিয়েট করলাম, ডেস্কটপে দেখেন চলে আসছে, এই যে চলে আসছে না ফাইল। এবং আমরা এই লাইনের মধ্যে কি করতেছি, লিখে দিচ্ছি। এরপরে এন্টার প্রেস করেন। এন্টার প্রেস করার পরে কন্ট্রোল ডি, এন্টার প্রেস করার পরে যদি আমি কন্ট্রোল ডি ইউজ করি তাহলে কি হবে, এটা সেভ হয়ে যাবে। এই যে সেভ হয়ে যাবে। এখন এই ফাইলটাকে আমি কি করব, রিড করব। আমি তো একটা ফাইল তৈরি করলাম, বুঝছেন না সবাই? বুঝছে? কন্ট্রোল ডি দিতে এন্টার প্রেস করে কন্ট্রোল ডি দিব। আপনি তো অন্য লোকেশন ফাইল ক্রিয়েট হ্যালো ফাইল 1 কি বলছে হ্যালো ফাইল 1 টেক্সট এই কোর্সের সবার হয়েছে ফাইল 1 পর্যন্ত করছি একবার এন্টার মারার পরে কন্ট্রোল কি বললাম না, হ্যালো ফাইলটা তো হ্যালো ফাইল 1 তবে বাইরে ভালো করে এসেন্সিয়াল থাকে তার আসলে এসি সারা সূর্য পাগল হয়ে যায়। আচ্ছা করছেন না? এখন এই ফাইলটাকে আমরা কিভাবে রিড করব, ক্যাট দিয়েই ফাইল ক্রিয়েট করা যায়, ক্যাট দিয়েই ফাইল রিড করা যায়। এখানে ফাইল রিড করার জন্য ক্যাট করে ফাইল। এখন আপনি যে রিড করবেন সেই লোকেশনে কিন্তু আপনাকে থাকতে হবে। আমি কোন লোকেশনে আছি, ডেস্কটপে ফাইলটা আছে না আমার। আপনি যদি ডেস্কটপে না থেকে অন্য কোথাও থেকে যদি ফাইল 1 কে রিড করতে চান তাহলে কিন্তু হবে না। আপনাকে পুরো ওই লোকেশন কি করতে হবে, বলে দিতে হবে। রিড করি, এই যে দেখেন ক্যাট ফাইলের মধ্যে কি লেখা আছে, এটাকে আপনি এডিট করেন, রাইট বাটন ক্লিক করেন, এই যে আছে না, এই কথাটাই তো লেখা আছে। আচ্ছা এখন আমি চাচ্ছি যে ক্যাট ফাইলে এই যে ফাইল 1 আছে না, এই ফাইল 1 এ আরো কিছু লাইন যোগ করব। কিভাবে লিখেন তাহলে, ক্যাট ডাবল অ্যাঙ্গেল এরপরে ফাইল 1, সেই ফাইলে আমি লিখতে চাই, সেই ফাইলে। তারপরে এখন লিখব কি, হ্যালো সেকেন্ড লাইন। আগের লাইন কিন্তু আমার থেকে যাবে, এটা কিন্তু পরের লাইনে যোগ হচ্ছে। এন্টার দিলাম, এরপরে কন্ট্রোল ডি, রিড করেন ক্যাট ফাইল 1। এই যে আমাকে দেখাচ্ছে নতুন লাইন যোগ হয়েছে, নতুন লাইন যোগ হয়েছে না? জি স্যার। এবার আমরা একটা কাজ করি, আমরা ক্যাট দিয়ে আরো ফাইল তৈরি করব। ক্যাট এরপর কি তৈরি করব, ফাইল 2। এখানে লিখেন হ্যালো ফাইল 2, এন্টার দিলাম, কন্ট্রোল ডি, স্টোর করে ফেললাম, তাই তো? এখন রিড করব কাকে, ফাইল 2, এই যে রিড করব। এখন আমি চাচ্ছি ফাইল 1 আর ফাইল 2 কে কম্বাইন করে কি করতে, একটা ফাইল করতে। কি বললাম,
ফাইল 1 এবং ফাইল 2 কে কম্বাইন করে কি করব একটা ফাইল তাহলে কি করব cat ফাইল 1 ফাইল 2 ফাইল 2 rectangle then আমার নতুন ফাইলের ফাইল তৈরি হয়ে গেছে দেখছেন এই যে ফাইল 3 চলে আসছে cat করেন cat ফাইল 3 এই যে সবগুলো লাইন দিয়েছে কম্বাইন হয়ে আমার একটা ফাইল এটা হচ্ছে যে আপনার ক্যাটের কাজ এখন দেখবো হচ্ছে টাচ আর একটা ফাইল কিভাবে ক্রিয়েট করা যায় তার আগে এখানে ls - l লিখে করি আচ্ছা এবার আমরা টাচ কমান্ড ইউজ করব কি করব টাচ F1 চলে আসছে না এখন তো F1 চলে আসছে না এই যে F1 এরপরে আবার টাচ 1.10 কয়টা ফাইল চলে আসছে দেখেন তো এক থেকে কেউ করছেন কিভাবে আমরা লুপ ক্রিয়েট করে 10টা ফাইল ক্রিয়েট করতেছি 10টা ফাইল তৈরি হয়ে গেছে না জি হইছে এবার আমরা ls করি ls -lx দেখেন টাস্ক যে ফাইলগুলো তৈরি করছে তাদের কিলোবাইট কত 0 এটাই হচ্ছে টাচ আর ক্যাটের মধ্যে পার্থক্য টাচ দিয়ে যদি আপনি কোনো ফাইল তৈরি করেন তাহলে সেই ফাইলের সাইজ কতটুকু হবে 0 বাইট ওটা ফাইল ক্যাপটা 0 বাইট হবে ইউনিক 0 বাইট নন বাইট ये जो मोबाइल में ये ना के नहीं तो बेनो फाइल की सिक्योरिटी के बात कर सर এই আগে সেন টাস্ক দিয়ে যদি ফাইল ক্রিয়েট করি তার সাইজ কতটুকু হবে 0 ক্যাট আর টাচের মধ্যে পার্থক্য কি ক্যাটে আমরা ফোল্ডার ক্রিয়েট করতে পারি ক্যাটে আমরা ফোল্ডার ক্রিয়েট করতে পারি ক্যাটে আমরা দেখেছি ফোল্ডার ক্রিয়েট করা আমরা বললাম ফাইল ক্রিয়েশন অফ ফাইল क्रिएट करो আর লিনাক্সে এসে ফোল্ডার শব্দটা ভুলে যাবেন লিনাক্সে এসে কি বলবেন ডিরেক্টরি আমরা এতক্ষণ দেখাচ্ছি ক্রিয়েশন অফ ফাইলস আমরা ক্যাট দিয়ে কি করতে পারতাম ওই ফাইলের মধ্যে লিখতে পারতাম অ্যাপেন্ড করতে পারতাম আর দুটো ফাইলকে যোগ করতে পারতাম আর টাস্ক দিয়ে এখানে কিন্তু আমরা ক্রিয়েট ফাইল কোনো কিছু লিখতে পারছি শুধু ফাইল আমরা ক্রিয়েট করতে পারছি তাহলে এই ফাইলের মধ্যে এখন লিখবো কিভাবে ফাইলের মধ্যে এখন লিখতে হবে না ক্যাট দিয়েও লিখতে পারি বাট ক্যাটের চেয়ে ভালো একটা অপশন আছে সেটা হচ্ছে ভিআই ভিআই নিজেই একটা এডিটর আবার নিজেই কি করে ফাইল ক্রিয়েট করে ওকে ধরেন F1 ফাইলের মধ্যে কি করব আমি লিখব এই যে F1 ফাইলের মধ্যে চলে আসলাম আমরা ভিআই এডিটর সম্পর্কে খুব ভালোমতো করব আজকে বেসিকটা শুধু দেখ এখানে লেখার জন্য কি করতে হবে I for insert এই যে লিখেন হলো F1 এখন এটাকে আমরা সেভ করব সেভ করার জন্য কি করতে হবে escape কি করবেন escape এরপরে shift ক্লোন এরপরে x ফর হচ্ছে সেভ রাইট এন্ড কুইট এখানে ফাইলটাকে আমরা রিড করি F1 আমার স্ক্রিপ্টটা কি হবে এই যে হ্যালো ফাইল F1 আমরা লিখছি ইনসার্ট ভিআই যে ফাইলটাকে আমরা এডিট করব সেই ফাইলের নেম এইখানে কোনো কিছু লেখার জন্য I for insert এবার লিখেন এখন এটাকে স্টোর করার জন্য বা এটাকে সেভ করার জন্য escape দেওয়ার পরে এখন এখান থেকে সেভ করে কি হয়ে যাব বের হয়ে যাব শিফট ক্লোন একসঙ্গে শিফট
ক্লোন দেন হচ্ছে x এটার মিনিংটা কি এই এখানে যা কিছু লিখলাম সব কি করবে রাইট করবে সেভ করবে এবং ফোর্সফুলি ইনসার্ট করার জন্য কি বলছিল এটা হচ্ছে প্রথমে স্কেপ চাপবেন হ্যাঁ স্কেপ তারপরে হচ্ছে শিফট এটা তারপরে এক্স কোর্সের এটা এখন এটাকে আমরা রিড করি রিড করার জন্য এই যে রিড করলাম এখন vi দিয়ে দেখেন আমি একটা ফাইল ক্রিয়েট করব vi d এই d এর নামে কিন্তু কোনো কিছু নাই আছে তাহলে আমি এন্টার করি সঙ্গে সঙ্গে চলে আসলো এখানে কোনো কিছু লিখে d এর নামে এই যে চলে আসছে না ফাইল তার মানে কিন্তু আপনার vi দিয়েও ফাইল ক্রিয়েট করা